জয় হিন্দ। আজ আমরা নবম শ্রেণীর ভৌতবিজ্ঞানের পরিমাপ ও একক এই অধ্যায় থেকে পড়ব। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পরিমাপের যন্ত্রসমূহ বা মেজারিং ইনস্ট্রুমেন্টস। ইনস্ট্রুমেন্ট বলতে কি বুঝি? ইনস্ট্রুমেন্ট বলবো আমরা তাদেরকে যাদের সাহায্যে যন্ত্র, অ্যাকচুয়ালি ইনস্ট্রুমেন্ট মানে হচ্ছে যন্ত্র, মানে এখানে মেজারিং ইনস্ট্রুমেন্ট বলতে আমরা সেই যন্ত্রগুলোকেই বুঝি যা মাপ বা পরিমাপে সহায়তা করে। তো আমরা দেখেছিলাম আমরা দৈর্ঘ্যের পরিমাপ করতে পারবো, ভরের পরিমাপ করতে পারবো, সময়ের পরিমাপ করতে পারবো। তো আজকে আমরা পরিমাপের যন্ত্রসমূহের মধ্যে আজকে আমরা দৈর্ঘ্যের পরিমাপটা কার মাধ্যমে করা হয়, কোন যন্ত্রের সাহায্যে করা হয় সেটা আমরা শিখে নিই। ঠিক আছে, জেনে নিই আমরা সেটা। তো ফার্স্ট হচ্ছে দৈর্ঘ্যের পরিমাপ বা মেজারমেন্ট অফ লেন্থ। ঠিক আছে, দৈর্ঘ্যের পরিমাপ কার সাথে মানে কিসের সাহায্যে করি আমরা দেখি। তো আমরা এটা এমন কিছু নয়, আমরা সবাই জানি, কিন্তু আমরা দৈর্ঘ্যের পরিমাপ বলতে আমরা একটা দৈর্ঘ্য কিসের সাহায্যে মাপবো। দৈর্ঘ্যের পরিমাপ মাপার জন্য আমরা যে যন্ত্রটা ব্যবহার করি সেটা হচ্ছে এরকম ধরনের একটা যন্ত্র, তাই না? একে আমরা বলি স্কেল বা সাধারণ স্কেল। তাহলে যদি বলি যে দৈর্ঘ্যের পরিমাপ কিসের সাহায্যে করব, বলবো দৈর্ঘ্যের পরিমাপ করব আমরা সাধারণ স্কেলের সাহায্যে। সাধারণ স্কেল, অর্ডিনারি স্কেল বলতে পারি আমরা। তো সাধারণ স্কেলের যদি আমরা গঠন দেখি, দেখবো আমরা এখানে ভালো করে দেখে নাও, এখানে এটা অ্যাকচুয়ালি 1 মিটারের মতো লম্বা হয়। এটা ছোট করে নেওয়া আছে, যেহেতু আমাদের বক্সে রাখার জন্য ছোট করে করা আছে। সাধারণ স্কেল সাধারণত 1 মিটার লম্বা হয়। কি বলবো? সাধারণত 1 মিটার লম্বা হয়। সাধারণ স্কেল 1 মিটার লম্বা হয়, যে কারণে একে আমরা মিটার স্কেলও বলে থাকি। ঠিক আছে, 1 মিটার লম্বা হয়। একটা দিকে তোমার সেন্টিমিটার এবং মিলিমিটারে দাগ কাটা থাকে। এই যে 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার করে এরকম 100 সেন্টিমিটার, 1 মিটার, 100 সেন্টিমিটার পর্যন্ত দাগ থাকে। তাহলে এরকম সাধারণ স্কেলের একটা দিকে থাকে সেন্টিমিটার, 1, 2, 3, 4, 5 এরকম করে 100 পর্যন্ত থাকে। এটা হচ্ছে সেন্টিমিটার থাকে। আর প্রত্যেক সেন্টিমিটার দেখবে এরকম ভাগ করা থাকে। এরকম 10টা ভাগ করা থাকে না, 10 মিলিমিটার 1 সেন্টিমিটার হয়। তাহলে প্রত্যেক ভাগের দূরত্ব হচ্ছে 1 মিলিমিটার। ক্লিয়ার হচ্ছে তো? মানে এইখান থেকে এইটুকু দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে 1 মিলিমিটার, আর এটা হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে মিলিমিটার এবং সেন্টিমিটার থাকে একটা দিকে। আর একটা সাইড যদি আমরা ভালো করে দেখি, এদিকটা কি থাকে? এদিকটা থাকে হচ্ছে ইঞ্চি। এগুলো হচ্ছে ইঞ্চের দূরত্ব, এরকম ইঞ্চি, এরকম 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 3 ইঞ্চি, এগুলো হচ্ছে ইঞ্চ। তাহলে এইখানে থাকছে সেন্টিমিটার, এখানে থাকছে মিলিমিটার, ছোটগুলো মিলিমিটার, বড়টা সেন্টিমিটার, এদিকে হচ্ছে ইঞ্চি। 1, 2, 3, 4 করে এরকম ইঞ্চি থাকে। কতটা লম্বা হয়? এটা 1 মিটার পর্যন্ত লম্বা হয়। যেহেতু এটা আরো বাড়বে এদিকে, ওই জন্য আমি করছি না। বোঝা গেল? এটা হচ্ছে সাধারণ স্কেলের গঠন। সাধারণ স্কেলের গঠন। আচ্ছা, এরপর একটা প্রশ্ন আসতে পারে যে সাধারণ স্কেল কিসের তৈরি হয়? সাধারণ স্কেল সাধারণত এরকম প্লাস্টিকের বা ফাইবারের বা তোমার ওই কাঠের তৈরি হয়। ধাতুর কিন্তু নেওয়া হয় না। কেন সাধারণ স্কেল ধাতুর নেওয়া হয় না? কেন ধাতুর তৈরি হয় না? কেন ধাতুর তৈরি হয় না বলে ভুল হবে, এখন তো সবই বেরিয়ে গেছে। ধাতুর ব্যবহৃত হয় না কেন? যদি কেন বলি তাহলে বলবো যে তাপমাত্রার পরিবর্তনে, যখন তাপমাত্রার পরিবর্তন, তাপমাত্রা বাড়লে ধাতুর দৈর্ঘ্য বৃদ্ধি হয়, আর তাপমাত্রা কমলে ধাতুর দৈর্ঘ্য হ্রাস পায়। মানে তাপমাত্রার বৃদ্ধি বা হ্রাসের জন্য ধাতুর বৃদ্ধি বা হ্রাস হয়, যে কারণে ওই পার্ট যেটা হবে, পার্টটা ত্রুটিপূর্ণ হবে। ওই জন্য সাধারণ স্কেল ধাতুর নেওয়া হয় না, কাঠের বা প্লাস্টিকের নেওয়া হয়। ঠিক আছে, তো আমরা এখানে একটা জিনিস দেখি। মনে করো একটা দাগ টানবো আমরা, এটা দূর মানে মাপার জন্য।
মনে করো আমরা বললাম যে 5 সেন্টিমিটার একটা রেখা টানো, তাহলে কি করব, একটা ডট নিলাম, এখানে আমরা 0-তে বসালাম, এখান থেকে 5 পর্যন্ত নিয়ে একটা ডট টানলাম, দিয়ে এটাকে আমরা জয়েন করে দিলাম, এটা 5 সেন্টিমিটার একটা রেখা টানলাম। এইবারে দেখতে হবে এই স্কেলের অনেক সময় দেখা যায় কি এই 0 দাগের এইখানটা হয়তো এখানটা ভেঙে গেছে বা কিছু নষ্ট হয়ে গেছে বা দাগ উঠে গেছে, এইরকম যদি ত্রুটিপূর্ণ স্কেল হয় তখন আমরা কি করব, এটাকে আমরা 1 দাগ থেকে নিলাম বা 2 দাগ থেকে নিলাম, তখন 2 এর উপর এটা নিলাম, এখান থেকে এখান থেকে 5 মানে 5 আর 2 7 মানে এই পর্যন্ত নিলাম, দিয়ে টানলাম, মানে এখানে 2 এখানে 7 মানে এই অন্তিম পার্ট আর প্রাথমিক পার্ট মানে 7 - 2 = 5 সেন্টিমিটার পেলাম। ঠিক আছে, অনেক সময় যদি স্কেল ত্রুটিপূর্ণ হয় তখন আমরা এইভাবেও মাপটা মেপে থাকি, এগুলো আমরা করি, এই বুদ্ধিগুলো দিতে হবে না, এই বুদ্ধিগুলো আমাদের আছে, তাই না? তো এই স্কেলের পার্ট নেওয়ার সময় আমরা একটা সতর্কতা অবলম্বন করতে হবে, কিন্তু কিরকম দেখো, যখন আমরা পার্ট নেব, যদি আমরা এই পার্টটা নেওয়ার সময় যদি এই সাইড থেকে দেখি বা এই সাইড থেকে দেখি, তাহলে পার্টটা ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা থাকে। তাই যখন আমরা পার্ট নেব আমরা লম্বভাবে এর উপরে দেখব, তাতে আমরা সোজাসুজি দেখতে পাবো। এই যে ত্রুটিটা, একে আমরা বলতে পারি লম্বন ভুল, লম্বন ভ্রম। ঠিক আছে, তো প্রশ্ন আসতে পারে লম্বন ভ্রম কি, তখন কি বলবো না, যখন সাধারণ স্কেলের পার্ট নেওয়ার সময় যদি আমরা পার্টটি মানে সোজা লম্বভাবে না দেখে বা সরাসরি না দেখে যদি আমরা পাশাপাশি দেখি বা তির্যকভাবে দেখি, তখন পার্ট ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা থাকে, এরকম ভুলকে বলা হয় লম্বন ভ্রম বা লম্বন ভুল। ঠিক আছে, আর শ্রেণী কাকে বলা হয়, লঘিষ্ঠ ধ্রুবক। এইগুলো তেমন ইম্পর্টেন্ট নয়, আবার একটু জেনে রাখতেও হয়। আচ্ছা, এই লঘিষ্ঠ কথাটার সঙ্গে কিন্তু আমরা পুরো পরিচিত, কোথায় পড়েছিলাম বলতো, লঘিষ্ঠ সাধারণ লসাগু পড়েছিলাম না? তো সেই লঘিষ্ঠ মানে কি, লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট। তাহলে লঘিষ্ঠ ধ্রুবক বলতে কি না, কোন যন্ত্রের সাহায্যে সবচেয়ে মানে কোন যন্ত্রের সাহায্যে ন্যূনতম যতটা পরিমাপ করা যায়, ন্যূনতম যতটা পরিমাপ করা যায়। তাহলে বলি আমরা এই যে স্কেলটা দেখেছিলাম আমরা, এই স্কেলের ন্যূনতম কতটা পরিমাপ করা যায় না স্যার, এদিকে 1 সেন্টিমিটার, তার 10/1 মানে 1 মিলিমিটার হচ্ছে ন্যূনতম পরিমাপ করা যায়, তাই এর লঘিষ্ঠ ধ্রুবক হচ্ছে 1 মিলিমিটার। ঠিক আছে, 1 মিলিমিটার বা 0.1 সেন্টিমিটার। ঠিক আছে, মানে মিলিমিটার 10/1 0.1 সেন্টিমিটার মানে সেন্টিমিটার 10/1 মানে এত সেন্টিমিটার। এটা হচ্ছে এর লঘিষ্ঠ ধ্রুবক, কার, এই স্কেলের, সাধারণ স্কেলের, সাধারণ স্কেলের সাধারণ স্কেলের ক্ষেত্রে সতর্কতা পড়লাম আর লঘিষ্ঠ ধ্রুবকটা শিখলাম। এরপরে শিখবো আমরা এই স্কেলের ব্যবহারিক প্রয়োগ, কোনটা, সাধারণ স্কেলের। সাধারণ স্কেলের ব্যবহারিক প্রয়োগ দেখি আমরা, কিরকম দেখি, মনে করো একটা বক্ররেখা, এই বক্ররেখার দৈর্ঘ্য কিভাবে মাপবে, এটা এ বি একটা বক্ররেখা, এর দৈর্ঘ্য কিভাবে মাপবো আমরা, কিরকম ভাবে মাপবো দেখো, খুবই সোজা। তো একটা সুতো নিলাম, একটা সুতো নিয়ে মানে এই রেখার চেয়ে বড় পরিমাণে একটা সুতো নিলাম, একটা গিট নিয়ে নিলাম, সুতোর প্রথমে একটা গিট দিয়ে দিলাম, দিয়ে এই সুতোটাকে আমরা সেই গিট থেকে শুরু করলাম, এখান থেকে এর উপর বসিয়ে 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 আমরা যেমন হবে গেছে সেই বসিয়ে 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 এই পর্যন্ত আসলাম, লাস্ট পর্যন্ত যেখানে এলো ওখানে আমরা মার্ক করলাম বা ওখানে একটা গিট মেরে দিলাম, দিয়ে এই যে সুতোটার যে দৈর্ঘ্যটা হলো সেই সুতোটার দৈর্ঘ্য আমরা স্কেল দিয়ে মাপলে আমরা এই বক্ররেখার দৈর্ঘ্যটা বের করতে পারবো। বোঝা গেল? তাহলে 1 নম্বর হচ্ছে বক্ররেখার দৈর্ঘ্য নির্ণয়।
আসে কিন্তু এটা বক্ররেখার দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করবে, মানে স্কেলের সাহায্যে। ক্লিয়ার? আরেকটা ব্যবহারিক প্রয়োগ দেখি। বক্ররেখার দৈর্ঘ্য গেল। 2 নম্বর হচ্ছে বইয়ের একটি পাতার বেদ নির্ণয় কিভাবে করব। মনে করো এই একটি বই, এই বইটির বেদ নির্ণয় করতে হবে। তাহলে আমরা এই মোটা পাতা দুটোকে বাদ দিয়ে গোটা যে বইটা আছে এই বইয়ের পাতাগুলোকে আমরা ধরে শক্ত করে ধরে এরকম এক জায়গা এখানে মাপলাম, 2 জায়গা এখানে মাপলাম, 3 জায়গা, 4 জায়গা, এরকম অনেকবার মাপলাম। দেখা যাচ্ছে এই মাপটা হচ্ছে তোমার 1.8, এখানে দেখা যাচ্ছে 1.85, এখানে 1.9, এরকম ধরনের হচ্ছে 1.8। এই কয়েকবার মাপলাম কি 2, কয়েকবার মাপার পরে তার গড় করলাম। মনে করো এখানে হচ্ছে তোমার 2, এখানে 2.1, এখানে হচ্ছে 1.9, 3বার মাপলাম। ঠিক আছে, তাহলে মোট কতটা বেদ পেলাম? মোট 3বার এখানে পেলাম, তাই 3 দিয়ে ভাগ করবো, তাহলে গড় পেয়ে যাবো 1.9, 2.1, 3, 4, 6/2 = 2 সেন্টিমিটার। এটা হলো 2 সেন্টিমিটার হলো। এবার একে যদি আমরা পাতার সংখ্যা দিয়ে ভাগ করি, মনে করো পাতার সংখ্যা আছে 200টা পাতা আছে, তাহলে একে যদি 200 দিয়ে ভাগ করি, পাতার সংখ্যা যদি 200 হয়, তাহলে 2 সেন্টিমিটার ভাজিত 200 সমান কত হচ্ছে? 0.01 সেন্টিমিটার, তাই তো? 2 1 2, এটা হচ্ছে একটা পাতার বেদ। এইভাবে আমরা বইয়ের একটি পাতার বেদ নির্ণয় করব। ক্লিয়ার? তো পেলাম বইয়ের একটি পাতার বেদ কিভাবে নির্ণয় করব, একটা বক্ররেখার দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করব, আর একটা জিনিস জেনে নিই আমরা, সেটা হচ্ছে সরু তারের ব্যাস নির্ণয় কিভাবে করব। না মনে করো এই একটা সরু তার, আমি একটু যদিও মোটা হয়ে গেল এই তারটা, তবু দেখাচ্ছি। মনে করো একটা সরু তার, এই তারটার ব্যাস নির্ণয় করতে হবে। তাহলে কি করব, কয়েকটা পাক নিলাম, এখানে কয়েকটা পাক নিলাম, কতটা পাক, কয়েকটা পাক নিলাম। পাক নেওয়ার পরে আমরা স্কেল দিয়ে মেপে নিলাম এটা কতটা, একটার উপরে পাক নিয়ে স্কেল দিয়ে মেপে নিলাম কতটা দৈর্ঘ্য হলো। যেটা হলো সেটাকে পাক সংখ্যা দিয়ে ভাগ করলেই এর ব্যাসটা পেয়ে যাব, সরু তারের ব্যাসটা পেয়ে যাব। বুঝাতে পারলাম জিনিসটা? সরু তারটা এখানে যদিও মোটা তার হয়ে গেছে একটু, আর অনেকগুলো পাক দিয়ে নিলাম। পাক দেওয়ার পরে ধরো এখানে পাকটা দিলাম, দেওয়ার পরে এটাকে আমরা যদি সরু তার হয় আর পাকের সংখ্যা বাড়িয়ে দিলাম, কতটা দৈর্ঘ্য হলো সেটা বার করে দিলাম। এইটা কতটা হলো দেখা যাচ্ছে, তো এটা 2 সেন্টিমিটার হয়েছে। 2 সেন্টিমিটার, পাক সংখ্যা আছে 6টা, 1 2 3 4 5 6। তাহলে এটা যদি 2 সেন্টিমিটার হয়, পাক দেওয়ার পরে দেখা যাচ্ছে এইটা ডিস্টেন্স হচ্ছে 2 সেন্টিমিটার, 6টা পাক দিয়েছি আমরা। তাহলে ভাগ করলেই আমরা পেয়ে যাব প্রতিটি মানে 2/6 সেন্টিমিটার বা 1/3 সেমি। বেশি ক্যালকুলেশন আসছি না আমি। তো এটা হচ্ছে ওর ব্যাসটা, কারণ কি এই যে তারটা যেটা পেয়েছি এইটা এইখান থেকে এইটা যে ডিস্টেন্স, এটা ব্যাসটা, আবার পরের পাকে এখান থেকে ব্যাসটা, তাহলে যদি পাক সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে ব্যাসটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, সরু তারের ব্যাস নির্ণয় করা শিখলাম। তাহলে আজকে আমরা শিখলাম যে পরিমাপের যন্ত্রের মধ্যে প্রথমত আমরা দৈর্ঘ্যের পরিমাপ শিখলাম। দৈর্ঘ্যের পরিমাপ যে যন্ত্রে সাহায্য করবো, আমি জিনিসটা আমি বলে দিচ্ছি। দৈর্ঘ্যের পরিমাপ যে যন্ত্রে সাহায্য করব তাকে আমরা বলবো স্কেল বা সাধারণ স্কেল। সাধারণ স্কেল সাধারণত কাঠের তৈরি হয় বা প্লাস্টিকের হয়, ধাতুর হয় না, কারণ তাপমাত্রার পরিবর্তনে ধাতুর পরিবর্তন হয়, ধাতুর দৈর্ঘ্যের পরিবর্তন হয়।
যে কারণে মাপ ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা থাকে, সেই কারণে সাধারণ স্কেল ধাতুর তৈরি হয় না। আচ্ছা, আর পাঠ যখন নেবো তখন লম্বভাবে দেখবো, কোনো তির্যকভাবে দেখবো না। যাকে আমরা তির্যকভাবে দেখলে, তির্যকভাবে যদি আমরা দেখি তাহলে পাঠ ত্রুটিপূর্ণ হতে পারে, যাকে আমরা বলেছিলাম লম্বন ভ্রম। আর একটা লঘিষ্ঠ পরিমাপ শিখেছিলাম, যে লঘিষ্ঠ ধ্রুবক, না ওই স্কেলের সাহায্যে আমরা সর্বনিম্ন মানে সবচেয়ে কম যে ন্যূনতম যে মাপটা মাপতে পারি সেটা হচ্ছে 1 মিলিমিটার বা 0.1 সেন্টিমিটার, যাকে আমরা বলেছিলাম লঘিষ্ঠ ধ্রুবক। তাহলে সাধারণ স্কেলের লঘিষ্ঠ ধ্রুবক হচ্ছে 0.1 সেন্টিমিটার। ঠিক আছে, এগুলো আমরা আলোচনা হয়েছে, আমি জিনিসটা বলে দিচ্ছি, মানে সারাংশটা বলে দিচ্ছি। আর সবচেয়ে বড় মাপতে পারবো 1 মিটার পর্যন্ত, যে কারণে একে বলা হয় মিটার স্কেলও বলা হয় অনেক সময়। আর কি করে মাপবো, তিনটে আমরা ব্যবহারিক প্রয়োগ দেখেছিলাম। এটা হচ্ছে বইয়ের পাতার বেদ নির্ণয় করা দেখালাম, 3টি জায়গায় মাপ নিলাম, বা 3 জায়গায় বা 4 জায়গায় 5 জায়গায় যা খুশি কয় জায়গায় মাপ নিলাম, পাতাগুলোকে একসঙ্গে টিপে ধরে তারপরে সেই পাতার সংখ্যা দিয়ে ভাগ করলাম, মাপের গড় করে নিলাম, সেই গড় না মানটাকে আমরা পাতার সংখ্যা দিয়ে ভাগ করলাম, তাহলেই পাতার বেদ পাওয়া গেল। তার আগে শিখেছিলাম এটা বক্ররেখার দৈর্ঘ্য নির্ণয়, বক্ররেখাটার বরাবর সুতো বসিয়ে নিলাম, বক্ররেখার চেয়ে বড় একটা সুতো নিলাম, তারপর সুতোটাকে বসিয়ে নিলাম, বসিয়ে নিয়ে ওই দৈর্ঘ্যটাকে আমরা স্কেলের সাহায্যে রেখে নিলাম, ব্যাস বক্ররেখার দৈর্ঘ্য পেরিয়ে গেলাম। আর তোমার এটা তারের ব্যাস নির্ণয় করলাম, তারটাকে কয়েকবার পেঁচিয়ে নিলাম, একটা চোখের উপরে কয়েকবার পেঁচিয়ে নিলাম, পেঁচানোর পরে ওই দৈর্ঘ্যটাকে মাপলাম, সেই দৈর্ঘ্যটাকে পাক সংখ্যা দিয়ে ভাগ করলে ব্যাসটা পেয়ে গেলাম। ঠিক আছে, আজ এইটুকুই থাক, দেখা হবে পরের ক্লাসে। সবাই ভালো থেকো, জয় হিন্দ।